বন্ধুরা, শীত মানে পিঠা খাওয়া আমেজ, শীত মানে আনন্দ, শীত মানে যে কোনো কিছুর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাওয়া। সেই জন্য আজকে নিয়ে আসলাম মজাদার পিঠার রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। সেটার জন্য দিয়ে দিয়েছি এখানে পানি। যেই মাপে চাউলের গুঁড়া নেবেন সেই মাপ দিয়ে মেপে এক মগ পানি নিয়ে নেবেন। এটা হচ্ছে চাউলের আটা ধরার পারফেক্ট মেজারমেন্ট। দিয়ে দেব স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দিয়ে আমার পানিটা দেখতে পারতেছেন বন্ধুরা ফুটে উঠেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব চাউলের গুঁড়াগুলো। পানিটা অবশ্যই ভালো মতো ফুটিয়ে নিতে হবে। চাউলের গুঁড়ার ক্ষেত্রে দেখুন আমি এই মাপের পানি নিয়ে নিয়েছি এক মগ। একটা শুকনো চাউলের গুঁড়া সুন্দর করে আমি 5 মিনিট ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দিব। চাউলের আটা কিন্তু ধরতে সবাই কম বেশি জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য এইভাবে 5 মিনিট চুলার আঁচটা কমিয়ে রেখে রেখে দিতে হবে বন্ধুরা। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো কোনো অংশ বাদ পড়ে যাবে। টিপস অ্যান্ড ট্রিক্স দিব, দেখতে থাকুন, ভালো লাগবে। আমি অফ স্ক্রিনে আটাটা সিদ্ধ করে নিয়ে আসতেছি বন্ধুরা। এই পিঠাটা সম্পূর্ণ চাউলের গুঁড়া দিয়ে করে নিতে হবে বন্ধুরা। এই পর্যায়ে আমার আটাটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখানে কোনো আটা ময়দা মিক্স করা যাবে না, সম্পূর্ণ চাউলের গুঁড়া দিয়ে এই ডোটা করে নিতে হবে। চাউলের গুঁড়ি কিন্তু পারফেক্ট হলে, সিদ্ধ হলে আপনার যে কোনো পিঠাটা সুন্দর হবে। সেই জন্য চাউলের গুঁড়ির ক্ষেত্রে মেজারমেন্ট হচ্ছে যে কাপে আটা দিবে সেই কাপের সমপরিমাণ পানি দিবে। শুকনো আটার ক্ষেত্রে কিন্তু ভিজা চাউলের গুঁড়িতে অতটুকু পানি দিলে আপনার আটাটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য হাফ করে দিবেন, তাহলে আপনাদের ডোটা পারফেক্ট হবে। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম করে রেখে এটাকে আরও 5 মিনিট রেস্টে রেখে দিব। এভাবে আটাটা সিদ্ধ হয়ে যাবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পরে ফিরে আসতেছি বন্ধুরা। এই পর্যায়ে আমি আটাটা নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো। চুলার আগুনটা বন্ধ করে দিয়েছি। থালের মধ্যে আমি আটাটাকে ঢেলে নিচ্ছি। বন্ধুরা দেখুন, আটাটাকে আমি সুন্দর করে এটা দিয়ে ডলে নেবো, কারণ গরম গরম অবস্থায় আটাটাকে মতে নিতে হবে, না হলে কিন্তু দলা পেকে যাবে। দলা পেকে গেলে পিঠা কিন্তু পারফেক্ট হবে না। এই পর্যায়ে কিন্তু হাত দিয়ে যাবে না। সেই জন্য আমি এরকম একটা গ্লাস নিয়ে মগ নিয়ে এভাবে দলাগুলো ভেঙে দিচ্ছি। আপনারা সেমভাবে করবেন। এভাবে হাত দিয়ে যাবে না, কিন্তু হাত দিলে হাতটা পুড়ে যাবে অনেক গরম। সাথে সাথে চাউলের আটাগুলো এভাবে করে নিলে আপনাদের যে কোনো পিঠা কিন্তু অনেক সুন্দর হয়। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বন্ধুরা কমেন্টসে বলে যাবেন। আমি এইভাবে সবগুলোকে সুন্দর করে হাতে ডলে ডলে নিয়ে আসতেছি বন্ধুরা। বন্ধুরা এই পর্যায়ে কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, ওটা দিয়ে মতে নেবেন, তাহলে সুন্দর ঠান্ডা হয়ে যাবে। এই পর্যায়ে আমি হাত দিয়ে সুন্দর করে মতে নেবে। এখানে কোনো তেল ব্যবহার করা যাবে না, সম্পূর্ণ পানি দিয়ে কিন্তু এই নাস্তাটা বানিয়ে দিতে হবে। আর বন্ধুরা যারা এখনো লাইক দিতে ভুলে গিয়েছে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ। বন্ধুরা যারা এখনো লাইক দিতে ভুলে গিয়েছে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা, আমার আটাটা মত হয়ে গিয়েছে। যখন দেখবেন হাতের সাথে কোনো কিছু লাগা নেই তখনই মনে করবেন পারফেক্টভাবে আপনার ডোটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা রুটি বানার পিঠা নিয়ে নিয়েছি। পিঠার মধ্যে দিয়ে দিলাম চাউলের গুঁড়া। দিয়ে আমি সুন্দর করে এভাবে লতি কেটে নিব। আপনারা যেটা বলেন, রশি বা লতি। আমরা ছোটোবেলায় এভাবে কিন্তু আমার মাদেরকে বানিয়ে দিতাম। আমার আম্মারা বানাতো এগুলো। আমাদের এখানে চাঁদরাত যেদিন হয় সেই দিন কিন্তু চট্টগ্রামের মানুষরা এই পিঠাটা বানায়, চুষি পিঠা বা হাতে কাটা গুঁড়ো পিঠা। আমরা গুঁড়ো পিঠা বলি চট্টগ্রামের মানুষেরা। এভাবে সুন্দর করে আমরা ছোটোবেলায় চাঁদরাতের সময় এগুলো বানাই। আর যখন মায়েরা গর্ভবতী হয় তখন 7 মাসের সময় আমাদের দেশে কিন্তু চট্টগ্রামের মানুষরা 7 মাসের সময় এগুলা গর্ভবতী মায়েদেরকে খাওয়ায়। এই পিঠাগুলোর কিন্তু অনেক ঐতিহ্য আছে চট্টগ্রামের মানুষের কাছে। আমি সুন্দর করে এভাবে লতি কেটে নিচ্ছি। এভাবে লতি কেটে নিলে পিঠাগুলো কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। দেখে হয়তো বুঝতে পারতেছেন বন্ধুরা। অনেক অনেক ঐতিহ্য বন্ধুরা। আর কী নামে কোন দেশে বলেন অবশ্যই কমেন্টসে বলবেন।
আমাদের দেশে কিন্তু এগুলো গর্ভবতী মায়েদেরকে 7 মাসের সময় খাওয়ানো হয়, যেটা আর কি চট্টগ্রামের মানুষের ঐতিহ্য। আমি সুন্দর করে লতি কেটে নিয়েছি। আর অপর আটাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে ঢেকে রাখবো। যেগুলো লতি কেটেছি সেগুলোকে বানিয়ে নিব। এগুলো আমি ঢেকে রাখবো। সম্পূর্ণ হাতের সাহায্যে কিন্তু আমি আজকের পিঠাটা বানাবো, কোনো প্রকার জাজনি বা কোনো কিছু ছাড়াই। এগুলা আসলে হয় না, এমনি সবাই দেখায়। এটা পিঠাটা বানানো হয় সম্পূর্ণ হাতের সাহায্যে। কিভাবে বানাতে হয় দেখুন বন্ধুরা। এইভাবে একটু আটা ছিঁড়ে নেবেন, তারপর যে হাতের এটা দিয়ে সুন্দর করে ডলা দিতে হবে। তাহলে আপনাদের চুষি পিঠা বা হাতে কাটা পিঠার সেমাই যেটাই বলেন অনেক সুন্দর হবে। পুরো হাত দিয়ে ডলা দিলে কিন্তু সেমাই সুন্দর শেপ আসবে না, সেই জন্য চেষ্টা করবেন হাতের এই যে কুনির অংশ আছে এটা দিয়ে ডলে পিঠাটা বানিয়ে নেওয়ার জন্য। আর কে কী নামে বলেন অবশ্যই ছোটো একটা কমেন্টসে বলে যাবেন। আমি জীবনে প্রথম এই পিঠা নিজের হাতে বানাচ্ছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। আটার ডোটাও পারফেক্টভাবে করে নিয়েছি বন্ধুরা, দেখতে থাকুন। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এভাবে লতি কেটে নিলে পিঠাগুলো বানানো একদম সহজ হয়ে যাবে। আপনারা বড় ছোট করে বানিয়ে নিতে পারবেন। আমি আমার মতো স্লাইস করে বানিয়ে নিচ্ছি। পুরো হাত দিয়ে ডলা দিলে কিন্তু আপনার শেপটা সুন্দর আসবে না, সেই জন্য চেষ্টা করবেন হাতের এই অংশ দিয়ে ডলার জন্য। তাহলে আপনাদের পিঠাগুলো আমার মতো পারফেক্ট হবে। আমি অফিস কিনে কিন্তু পিঠাগুলো সমস্ত পিঠা হাত দিয়ে এভাবে বানিয়ে নেব বন্ধুরা, দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা অল্প সময়ে অনেকগুলো কাটা যায়, কোনো ঝাঁঝরি কোনো কিছু লাগবে না। এটা দিয়ে সুন্দর কিন্তু আপনার পারফেক্ট পিঠা হবে, অনেক অনেক মজা, অনেক অনেক টেস্টি। আমি অফিস কিনে কিন্তু এই পিঠাটা বানিয়ে নিয়ে আসতেছি বন্ধুরা। দেখুন বন্ধুরা সমস্ত পিঠা আমি কিন্তু অফিস কিনে বানিয়ে নিয়েছি। আপনারা দড়ি বা রশি বা লতা যেটাই বলেন সেটা সুন্দর করে চিকন করে নিলে আপনাদের পিঠাটা দেখুন এরকম চিকন করে নেবেন, তাহলে পিঠাটা আপনাদেরও সুন্দর হবে। দেখুন বন্ধুরা আমি কিন্তু হাতের সাহায্যে অনেক সুন্দর করে জীবনে প্রথমবার এতগুলো পিঠা বানিয়ে নিয়েছি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে বন্ধুরা। ভিডিওটা স্কিপ করবে না, কিভাবে রান্না করব সেটাও আমি দেখাবো, খুব সহজ ওয়েতে দেখাবো। আশা করি যে কেউ বানিয়ে নিতে পারবেন বা রান্না করে নিতে পারবেন, খুব সহজভাবে দেখাচ্ছি। আশা করি অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা। লাইক দিয়ে আমার সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখুন বন্ধুরা হাতের সাহায্যে একটু গুঁড়ি লাগিয়ে নেবেন কতক্ষণ পরব, তাহলে আপনাদের পিঠাগুলো আমার সাথে মতো পারফেক্ট হবে। অবশ্যই চাউলের গুঁড়োটা লাগিয়ে নিতে হবে কতক্ষণ পরব, না হলে কিন্তু পিঠাটা হাতের সাথে লেগে যাবে, পিঠার সাথে লেগে যাবে। বন্ধুরা এরই মাঝে আমার পিঠাগুলো সম্পূর্ণ বানানো হয়ে গিয়েছে, তাই আপনাদের সাথে শেষ পর্যায়ে একটু শেয়ার করলাম। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার পিঠাগুলো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে অনেকগুলো পিঠা আমি বানিয়ে নিলাম। অনেক অনেক মজা করে রান্না করব, দেখতে থাকুন। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। এই পর্যায়ে আমি রান্নার মধ্যে চলে যাচ্ছি। অনেক খুশি লাগতেছে কিন্তু মনের মধ্যে এইভাবে জীবনে প্রথমবার আমি এই সুচি পিঠা বা হাতে কাটা সেমাই বানিয়েছি। আশা করি ভালো লাগবে, দেখতে থাকুন। রান্নাতে চলে যাচ্ছি আমি। আজকে সুচি পিঠাগুলো আমি হাতে কাটা সেমাইগুলো রান্না করব রস দিয়ে আর দুধ দিয়ে, দুটো মিক্স করে একসাথে বানাবো। আমি রসগুলো গরম করে দিচ্ছি। শীতকালে রস দিয়ে যে কোনো পিঠা রান্না করলে খেতে অসাধারণ লাগে। দেখুন বন্ধুরা আমি রস দিয়েছি এখানে।
দেখুন বন্ধুরা, দিয়ে দিব একটু গরম মশলা, এলাচ, দারচিনি, তারপর দিয়েছি তেজপাতা, দিয়ে সুন্দর করে আমি এটাতে ফুটিয়ে নিব। ক্যারামেলটা অপর চুলার মধ্যে কিন্তু হইতেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, এরই মাঝে কিন্তু আমার ক্যারামেলটা হয়ে গেছে। আমি এটা শেয়ার করলাম না, কম বেশি কিন্তু সবাই ক্যারামেল তৈরি করতে পারে, সেই জন্য আমি ক্যারামেল বানানোটা আর শেয়ার করলাম না। আমার রসটাও কিন্তু অনেক সুন্দর কালার এসেছে, তারপরে আমি একটু কালারের সৌন্দর্যের জন্য আমি ক্যারামেলটা দিয়েছি। আপনারা চাইলে শুধু চিনি দিয়েও করে নিতে পারেন। কার কার এরকম সুচি পিঠা রস দিয়ে খেতে পছন্দ, অবশ্যই কমেন্টসে বলবেন বন্ধুরা। আমি কিন্তু আটার মধ্যে লবণ দিয়েছি, এখানে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি। এটা ফুটে উঠেছে, এই পর্যায়ে আস্তে আস্তে সুচি পিঠাগুলো দিয়ে দেবে, একসাথে দিতে যাবেন না, একসাথে দিলে বন্ধুরা দলা পেকে যাবে, সেই জন্য অল্প অল্প দিয়ে নেড়ে দিতে হবে। জীবনে প্রথমবার এই চুষি পিঠাগুলো বানিয়েছি এবং রান্না করেছি, আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর হয়েছে। মানুষ চাইলে সবই কিছু পারে। আর যে আটাগুলো ছিল সেগুলো আমি আর ফেললাম না, দিয়ে দিলাম। বন্ধুরা, আটাগুলো দিলে একটু গ্রেভি আসবে, সেই জন্য আমি আটাগুলো দিয়ে দিলাম। আর সামান্য চাউলের গুঁড়া দিয়ে দিলাম। আর সরি, এগুলো চাউলের গুঁড়া ছিল, আটা দেওয়া যাবে না, আটা দিলে কিন্তু জিনিসটা ভালো হবে না, তাই চেষ্টা করবেন সম্পূর্ণ। এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ লিটার থেকেও বেশি দুধ। দেখুন কত সুন্দর একটা কালার এসেছে। আপনারা চাইলে বাদাম কিশমিশ এগুলো দিতে পারেন, আমি দিব না। আমি সম্পূর্ণ দুধ আর রসের ফ্লেভারে আজকে রান্নাটা রান্না করতেছি বন্ধুরা। আশা করি অনেক ভালো লাগতেছে। ভিডিওটা একটু লং হচ্ছে, স্কিপ করবেন না, দেখতে থাকুন। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতেছি। দেখুন বন্ধুরা, আমার পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে, ভালো মতো ফুটিয়ে নিতে হবে, না হলে কিন্তু পিঠাটা ভেঙে যাবে। লবণ চিনি একদম সম্পূর্ণ পারফেক্ট হয়েছে। আমি আর 2 মিনিট রান্না করে নিব, তারপর আমার রান্নাটা হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার পিঠাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আমি এই পর্যায়ে চুলার আগুনটা বন্ধ করে দিব বন্ধুরা। একটা ভিডিও অনেক কষ্ট করে বানাই বন্ধুরা, প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ওয়াচ করে দিবেন। দেখুন পিঠার গ্রেভিটা কত সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। দেখুন বন্ধুরা কেমন হয়েছে আমার পিঠাগুলো, অবশ্যই কমেন্টসে বলবেন। অনেক অনেক মজা, অনেক অনেক টেস্টি, একবার হলেও বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। কেমন হয়েছে অবশ্যই ছোট্ট একটা কমেন্টসের মাধ্যমে বলে যাবেন বন্ধুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।